হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। ডব্লিউবিজে কার এমসিকিউ সিরিজে আজকে আমরা ডিসকাস করব ডব্লিউবিজে কার এর প্রিভিয়াস ইয়ারে যে সি প্রোগ্রামের কোশ্চেনস গুলো এসেছিল সেগুলো নিয়ে। তো প্রথমে আমরা ডিসকাস করব ক্যাটাগরি 1 এর কোশ্চেন গুলো নিয়ে। তো প্রথম কোশ্চেন আমাদের কি ছিল, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামটার আমাদের আউটপুট কি আসবে। এই প্রোগ্রামের মধ্যে আমাদের কি কি ছিল, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ছিল a যার ভ্যালু ছিল 4, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ছিল b, আর b এর মধ্যে কি স্টোর করা ছিল প্লাস প্লাস a, মানে প্রি ইনক্রিমেন্ট করে এর ভ্যালুটাকে আমাদের স্টোর করা ছিল b এর মধ্যে, আর প্রিন্টএফ এর মধ্যে a আর প্লাস প্লাস b আমাদের প্রিন্ট করা ছিল। এবার যদি আমরা দেখি এখানে এই যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল এটা ছিল, এটা কিন্তু আমাদের নরমাল ডিক্লেয়ার করা ছিল না। এর আগে কি লেখা ছিল, কনস্ট বলে একটা কিওয়ার্ড। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে কনস্ট কিওয়ার্ডের সাহায্যে আমরা কি করি, কোনো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি। মানে যখনই আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে কনস্ট লিখে দেব, সেটা থ্রু আউট দা প্রোগ্রামের জন্য সেটা আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে কিন্তু ট্রিট হবে। মানে তার ভ্যালুটাকে আমরা ডিউরিং প্রোগ্রাম কিন্তু আমরা চেঞ্জ করতে আর পারবো না। তার মানে এখানে যে আমরা এটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট ভেরিয়েবল, তাহলে এই এর ভ্যালু যে 4 এটা কিন্তু কখনো আমরা মডিফাই করতে পারবো না। যদি আমরা মডিফাই করি তাহলে আমাদের কি হবে, কম্পাইলার আমাদের এরর শো করবে। তাহলে যদি আমরা থার্ড লাইনটায় আসি, এখানে আমরা কি করেছি, b ইকুয়ালস টু প্লাস প্লাস a, মানে আমরা চাইছি কি এর ভ্যালুটা মডিফাই হয়ে যাবে। আমরা উপরেই পড়লাম যেহেতু এটা কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবল, এর ভ্যালু কিন্তু আমাদের মডিফাই হবে না। তাহলে এটার আউটপুট আমাদের কি আসবে, সিম্পলি মডিফাই করতে গেলে আমাদের কম্পাইলার এরর শো করবে, তাহলে এটার আউটপুট আমাদের কি আসবে, কম্পাইলার এরর, অপশন নাম্বার এ। এবার যদি আমরা সেকেন্ড কোশ্চেনে আসি, এটাও আমাদের সেম কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, প্রোগ্রামটার আমাদের আউটপুট কি হবে। এবার যদি আমরা দেখি প্রথম লাইনে যেমন আমরা হেডার ফাইল ইনক্লুড করি সেটা আমাদের করা আছে। সেকেন্ড লাইনে আমাদের কি করা আছে, হ্যাশ ডিফাইন আই ক্যার, এটাকে আমরা কি বলি, ম্যাক্রো ডেফিনেশন, বা সিম্পলি আমরা বলতে পারি ম্যাক্রো। এটার মানে কি, এই যে ক্যার কিওয়ার্ড যেটা আমরা ইউজ করি ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, এই ক্যারেক্টার ভেরিয়েবলটা এই প্রোগ্রামটার জন্য আমি রিপ্লেস করতে পারি ক্যাপিটাল আই দিয়ে। মানে এই থ্রু আউট দা প্রোগ্রামে আমি যেখানে যেখানে ক্যাপিটাল আই ইউজ করব সেটার মানে হচ্ছে কি ক্যার বলে কিওয়ার্ডটা। এটাকে আমরা কি বললাম, ম্যাক্রো ডেফিনেশন, বা আমরা ম্যাক্রো বললাম। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আসি, এখানে আমরা কি ডিক্লেয়ার করেছি, ক্যাপিটাল আই স্মল আই ইকুয়ালস টু 65। আমরা উপরেই পড়লাম ক্যাপিটাল আই এর মানে হচ্ছে কি ক্যার বলে কিওয়ার্ডটা। তাহলে এই লাইনটার অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে কি, এই লাইনটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এটা, ক্যার যেহেতু ক্যাপিটাল আই মানে ক্যার, আই স্মল আই ইকুয়ালস টু 65। তাহলে এখানে একটা কি করা হয়েছে, স্মল আই বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটা আমাদের কি ক্যারেক্টার টাইপের, তার মধ্যে কত স্টোর করা হয়েছে 65। এবার আমরা জানি নরমালি কোন একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে আমরা কিভাবে ভ্যালু প্রোভাইড করি, সিঙ্গেল কোটেশনের মধ্যে ভ্যালু প্রোভাইড করি, এ বি সি এগুলো আমরা প্রোভাইড করি নরমালি। এখানে আমরা কত প্রোভাইড করলাম, 65। তাহলে স্মল আই এর মধ্যে কত স্টোর হবে, আমাদের মাথায় রাখতে হবে 65 অ্যাস্কি ভ্যালুতে মানে হচ্ছে কত, ক্যাপিটাল এ। তাহলে এই 65 এর ক্যারেক্টার ভ্যালুটা স্টোর করবে হচ্ছে স্মল আই এর মধ্যে। তাহলে এই স্মল আই এর মধ্যে কত স্টোর হবে, স্মল আই এর মধ্যে কিন্তু ক্যাপিটাল এ স্টোর হবে, কারণ অ্যাস্কি ভ্যালুতে 65 মানেই হচ্ছে কোনটা, ক্যাপিটাল এ। এবার যদি আমরা পরের লাইনে আসি, এখানে কি প্রিন্ট করা আছে, সাইজ অফ আই ইকুয়ালস টু, এটা আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে আমরা যেটা লিখবো সেটা আমাদের অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়। তাহলে আমাদের এই সাইজ অফ উইদিন ব্র্যাকেট আই ইকুয়ালস টু, এটা আমাদের অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে। তারপর কি আছে, পার্সেন্টেজ ডি, এর জায়গায় কোনটা প্রিন্ট হবে, এটার ভ্যালুটা। এবার ওখানে আমরা কি ইউজ করা হয়েছে, সাইজ অফ আই। সাইজ অফ এর কাজ হচ্ছে কি, কোনো একটা ভেরিয়েবল কম্পিউটার মেমোরির মধ্যে কত বাইট অকুপাই করে সেটাকে রিটার্ন করে। তাহলে সাইজ অফ আই লিখলে আমাদের কি হবে, আই মানে হচ্ছে কোন টাইপের ভেরিয়েবল, আইটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। তাহলে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল কম্পিউটার মেমোরির মধ্যে কত বাইট অকুপাই করে, 1 বাইট অকুপাই করে। তাহলে আইটাও কত বাইট অকুপাই করবে, 1 বাইট অকুপাই করবে। তাহলে আমরা বলতে পারি সাইজ অফ আই এটা আমাদের কত ভ্যালু রিটার্ন করবে, 1 রিটার্ন করবে, মানে 1 বাইট যেহেতু অকুপাই করে 1 রিটার্ন করবে। তাহলে এটার আউটপুট কি আসবে, সাইজ অফ উইদিন ব্র্যাকেট আই ইকুয়ালস টু, এটা আমাদের অ্যাজ ইট ইজ আসবে। পার্সেন্টেজ ডি এর জায়গায় কত প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে। তাহলে আমাদের রাইট অপশন কোনটা, আমাদের রাইট অপশন হবে হচ্ছে আমাদের অপশন নাম্বার বি এরটা। এবার যদি আমরা নেক্সট কোশ্চেন গুলো দেখি, নেক্সট কোশ্চেন কি বলা ছিল, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, এই প্রোগ্রামটার আমাদের আউটপুট কি আসবে। তো এখানে কি করা ছিল, এক্স আর ওয়াই দুটো ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়া ছিল যার ভ্যালু অ্যাসাইন কত করা ছিল, 0 আর 0। তাহলে এক্স এর মধ্যে আমাদের 0 ছিল আর ওয়াই এর মধ্যে আমাদের 0 ছিল।
তারপরে কি করা আছে, ইফ বলে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনের মধ্যে কি ইউজ করা আছে, লজিক্যাল এন্ড। আমরা কি জানি লজিক্যাল এন্ড অপারেটর কিভাবে কাজ করে, যদি দুটো কন্ডিশনের মাঝখানে বসে, যদি মিনিমাম একটা কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে ওভারঅল কন্ডিশনটা কি হবে, লজিক্যাল এন্ড যেখানে ইউজ করা হয়েছে ওভারঅলটা আমাদের কি আসবে, ফলস আসবে। যদি আমাদের ট্রু হতে হয় তাহলে সবগুলো আমাদের ট্রু হলে ওভারঅল আমাদের ট্রু আসবে। যদি মিনিমাম একটা ফলস হয় তাহলে আমাদের ওভারঅল কি আসবে, ফলস চলে আসবে। তাহলে সিম্পল যদি আমরা এখানে দেখি x এর ভ্যালু কত 0, তাহলে প্রথমের আমাদের কি আসবে, 0 আসবে। 0 মানেই হচ্ছে কি ফলস, তাহলে আমাদের ওভারঅল কন্ডিশনটা কি আসবে, ফলস আসবে। এবার এখানে একটা পয়েন্ট আমাদের জানতে হবে, যখনই লজিক্যাল এন্ড এর প্রথম কন্ডিশন আমাদের ফলস হয়ে যায়, পরবর্তী যে কন্ডিশন গুলো আমাদের থাকবে সেগুলো কিন্তু ইভেন চেকই করে না। তাহলে সেই লজিক থেকে যেহেতু x এর ভ্যালু 0, তাহলে প্রথম কন্ডিশনে আমাদের কি এলো, ফলস এলো। পরের যে কন্ডিশন মানে y প্লাস প্লাস সেটা কিন্তু পারফর্মই করবে না। সেই জন্য কিন্তু y এর ভ্যালু কিন্তু এখানে আপডেট হবে না, যেহেতু x 0 হয়ে গেছে, এই y প্লাস প্লাসটা পারফর্ম করবে না। তাহলে ওভারঅল আমাদের কি আসলো, যেহেতু x এর ভ্যালু 0, ওভারঅল 0, তাহলে আমরা কি পেলাম, ইফ 0 মানে হচ্ছে কি ফলস, মানে ইফ এর পাশের কন্ডিশনটা হচ্ছে আমাদের কি ফলস। যদি ইফ এর কন্ডিশন ফলস হয় কি হবে, ইফ পোরশনটা আমাদের কাজ করে না, ইফ এর বাইরের পোরশনটা কাজ করবে। তাহলে ইফ এর মধ্যে আমাদের কি ছিল, প্রিন্টএফ একটা সিঙ্গেল স্টেটমেন্ট ছিল, সেজন্য এখানে কোনো ব্র্যাকেট ইউজ করা নেই। তাহলে ইফ এর মধ্যে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা ছিল যার মধ্যে x প্লাস প্লাস আর y প্রিন্ট হচ্ছিল। তাহলে আমাদের এই প্রথম প্রিন্টএফ স্টেটমেন্টটা যেহেতু ইফ এর কন্ডিশনটা ফলস, এক্সিকিউট করবে না। ইফ এর পরে আমাদের কি দেওয়া আছে, পরে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে আমাদের এই প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, যেটা আমাদের ইফ এর বাইরে। এখানে কি দেওয়া আছে, প্রিন্টএফ %d x আর y এর ভ্যালু প্রিন্ট। x এর আর y এর ভ্যালু কি ছিল, 0 আর 0, তাহলে আমাদের এটার আউটপুট কত আসবে, 0 0 আউটপুট আসবে, সিম্পল। তাহলে এটা 0 0 আমাদের আউটপুট এলো। এবার যদি আমরা পরের কোশ্চেনটায় আসি, এখানে আমাদের কি আছে, প্রথমে যেমন আমাদের হেডার ফাইল ইনক্লুড করা থাকে সেটা আমাদের ইনক্লুড করা আছে। সেকেন্ড যদি আমরা দেখি এখানে কি ইউজ করা আছে, ইনাম বলে একটা কিওয়ার্ড। আমাদের মাথায় রাখতে হবে, স্ট্রাকচার ইউনিয়ন দিয়ে যেমন আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ক্রিয়েট করি, সেম ভাবেই ইনাম বা ইনিউমারেশন দিয়েও কিন্তু আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ক্রিয়েট করি। এবার ইনাম এর মধ্যে নরমালি কি থাকে, ইনামের মধ্যে কিছু সেট অফ নেমড ইন্টিজার কনস্ট্যান্ট কিন্তু স্টোর থাকবে। যদি আমরা এক্সাম্পলের জন্য বলি, যখনই আমরা ইনাম কালারস ডিক্লেয়ার করলাম, ব্ল্যাক ব্লু সায়ান এর মধ্যে স্টোর করলাম, কম্পাইলার কিন্তু এই জিনিসগুলোকে কি হিসেবে ট্রিট করবে, ইন্টিজার ভ্যালু হিসেবে ট্রিট করবে। নরমালি স্টার্ট হয় কত থেকে, 0 থেকে, মানে ব্ল্যাক মিন্স 0, ব্লু মিন্স 1, সায়ান মানে হচ্ছে 2। এবার যদি কেউ চায় যে ব্ল্যাক এর ভ্যালু 0 থেকে স্টার্ট না হয়ে কোন একটা অন্য নাম্বার থেকে স্টার্ট হোক, তাহলে সিম্পলি গিয়ে এইভাবে লিখলেই হতো যে ইনাম কালারস ব্ল্যাক ইকুয়ালস টু 5, ব্লু, সায়ান। তাহলে ব্ল্যাক এর ভ্যালু 5 হতো, ব্লু এর ভ্যালু 6 হতো, সায়ানের ভ্যালু 7 হতো। এবার যদি কেউ চায় ব্ল্যাক এর ভ্যালু 5 হোক, ব্লু এর ভ্যালু 6 হোক, সায়ানের ভ্যালু 9 বা 10 কিছু একটা অন্য হোক, তাহলে সিম্পলি তখন আমরা এইভাবে লিখতে পারতাম, ব্ল্যাক ইকুয়ালস টু 5, ব্লু, তাহলে ব্ল্যাক এর ভ্যালু 5, ব্লু এর ভ্যালু 6 হতো। সায়ানের ভ্যালু আমরা যখন চাই যদি 9 করতে, তাহলে আমরা সিম্পলি ওখানে গিয়ে লিখতাম সায়ান ইকুয়ালস টু 9, তাহলে সায়ানের মধ্যে 9 স্টোর। তাহলে সিম্পলি ইনাম দিয়ে আমরা কি করতে পারি, কিছু ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ক্রিয়েট করতে পারি, যার মধ্যে কি কনসিস্ট হয়, কিছু আমাদের নেমড ইন্টিজার কনস্ট্যান্ট কিন্তু এর মধ্যে স্টোর থাকবে। এবার যদি আমরা মেইন প্রোগ্রামটার মধ্যে আসি, এখানে আমাদের কি কি ভ্যালু প্রিন্ট হয়েছে, প্রিন্টএফ এর থ্রু দিয়ে %d মানে ইন্টিজার ভ্যালু প্রিন্ট হচ্ছে। কি কি ভ্যালু, ব্ল্যাক, ব্লু আর সায়ান প্রিন্ট হচ্ছে। এবার আমরা উপরেই বললাম ব্ল্যাক মিন্স কত 0, আর ব্লু মিন্স কত 1, আর সায়ান মিন্স হচ্ছে কত 2। তাহলে সিম্পলি এটার আউটপুট কি আসবে, 0 1 2, তিনটে ভ্যালু প্রিন্ট হবে। তাহলে এটার আউটপুট কত আসবে, অপশন নাম্বার সি, 0 1 আর 2। তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্থ কোশ্চেনটার আনসার। এবার যদি আমরা নেক্সট কোশ্চেন গুলো দেখি, নেক্সট কোশ্চেন আমাদের সেমই ছিল, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। এই প্রোগ্রামটার আমাদের আউটপুট কি আসবে, তো যদি প্রোগ্রামটার মধ্যে আমরা দেখি এখানে কি করা আছে, xy বলে একটা ভেরিয়েবল নেওয়া আছে ক্যারেক্টার টাইপের, যার ভ্যালু দেওয়া আছে কত 0। তারপর আমাদের একটা লুপ চলেছে মানে ফর লুপ। আমরা ফর লুপের স্টার্টিং এ যদি দেখি কি লেখা আছে, সেমিকোলন। এবার আমরা জানি ফর লুপের সিনট্যাক্সে প্রথমে আমরা কি লিখি, কাউন্টারটা মানে যেটা লুপ কাউন্টার হয় সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করি। আর যদি আমরা লুপ কাউন্টারটা উপরে কোথাও ইনিশিয়ালাইজ করে থাকি, তখন আমরা ফর লুপ কিন্তু সেমিকোলন দিয়ে স্টার্ট করতে পারি, যেমনটা আমাদের এখানে করা আছে। xy দিয়ে আমাদের লুপটা চলেছে, তাহলে xy টা আমাদের লুপের বাইরে ইনিশিয়ালাইজ করা ছিল 0 দিয়ে, তাহলে আমরা সেমিকোলন দিয়ে স্টার্ট করা হলো এখানে। তারপর কন্ডিশন যেটা দেওয়া আছে xy greater than 0,
আর লুপ কাউন্টার আপডেট হচ্ছে আমাদের কি xy প্লাস প্লাস। তাহলে আমাদের যদি লুপের দিকে তাকাই তাহলে এটা কিভাবে কাজ করবে, যেহেতু xy এর ভ্যালু 0 তাহলে প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ হলো। আমরা জানি ফর লুপ হচ্ছে আমাদের কি এন্ট্রি কন্ট্রোল লুপ, মানে আমাদের শুরুতেই কি হবে কন্ডিশন চেক করবে। এবার যদি যখন কন্ডিশনটা চেক করবে এখানে কি আছে xy গ্রেটার দ্যান 0, মানে হচ্ছে 0 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন ফলস। এবার আমরা জানি ফর লুপের যদি শুরুতেই কন্ডিশন ফলস হয় ফর লুপটা কিন্তু আমাদের আর ফার্দার এক্সিকিউট করে না। তো এবার যদি আমরা দেখি, আমরা দেখে মনে হতে পারে যে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা লুপের মধ্যে ছিল, এমনটা কিন্তু নয়। যদি আমরা বলি কেন, কারণ ফর লুপের পরে আমাদের এখানে সেমিকোলন দেওয়া আছে, মানে ফর লুপটা আমাদের এখানেই কিন্তু এন্ড, লুপের মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্টেটমেন্ট এখানে নেই। সেই জন্য যখনই লুপের কন্ডিশনটা ফলস হলো লুপটা আর এক্সিকিউট করলো না। যেহেতু এই লুপের মধ্যে কোনো রকম কোনো স্টেটমেন্ট ছিল না সেজন্য কোনো রকম কিন্তু কোনো স্টেটমেন্ট এখানে স্কিপও হবে না, কারণ এর মধ্যে কোনো স্টেটমেন্টই নেই লুপের আন্ডারে। এই স্টেটমেন্টটা হচ্ছে লুপের বাইরে, কারণ সেমিকোলনের পর কিন্তু আমাদের প্রিন্টএফটা লেখা আছে। তাহলে এই স্টেটমেন্টটা অবভিয়াসলি আমাদের এক্সিকিউট করবে কারণ এটা লুপের বাইরের স্টেটমেন্ট। তাহলে এখানে কি প্রিন্ট করা হয়েছে পার্সেন্টেজ ডি xy এর ভ্যালু প্রিন্ট করা হয়েছে। xy এর ভ্যালু কি ছিল 0, তাহলে এটার আউটপুট কি আসবে 0 প্রিন্ট করবে, সিম্পল। তাহলে আমাদের রাইট অপশন কোনটা হবে, অপশন নাম্বার বি 0। এবার যদি আমরা এখানে পার্সেন্টেজ সি দিয়ে xy এর ভ্যালু প্রিন্ট করতাম তাহলে কি হতো, এটা তাহলে আমাদের কি হতো xy আমাদের কি ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল, যেহেতু আমরা পার্সেন্টেজ ডি দিলাম তাহলে ইন্টিজার ভ্যালু তাহলে 0টা প্রিন্ট হলো। পার্সেন্টেজ সি দিলে কি হতো 0, যেহেতু অ্যাস্কি ভ্যালু মানে হচ্ছে কি আমাদের নাল ভ্যালু, মানে অ্যাস্কিতে 0 মিন্স হচ্ছে কি নাল। তাহলে পার্সেন্টেজ সি দিয়ে xy এর ভ্যালু প্রিন্ট করলে আমাদের আউটপুট কি আসতো নাল, মানে আউটপুট আমাদের ব্ল্যাঙ্ক আসতো। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা। এবার যদি আমরা নেক্সট প্রোগ্রামটায় আসি, এটা আমাদের কি করেছে, আমাদের প্রথমে কি ডিক্লেয়ার করা আছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, তার আগে সাইন দেওয়া আছে অ্যাস্টেরিস্ক সাইন। আমরা জানি ভেরিয়েবল ডিক্লারেশনে যখন আমরা অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করি তাহলে সেটা কি ডিক্লেয়ার করা হয়, পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। তার মানে এখানে যে হচ্ছে একটা কি, যে হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। এবার পয়েন্টার ভেরিয়েবল নরমালি কি হয়, কোনো একটা অন্য ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করে। নরমাল ভেরিয়েবল যেমন কোনো ভ্যালু হোল্ড করে সেরকমই পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে অন্য কোনো একটা আমাদের ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করে। তাহলে যে এর মধ্যে আমি কোনো একটা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস কিন্তু রাখতে পারি। এবার এই মেনের মধ্যে যদি আমরা দেখি উইদিন ব্র্যাকেট আমাদের কি নেওয়া আছে, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেওয়া আছে i, যার ভ্যালু দেওয়া আছে কত 1000। তাহলে এই পার্টিকুলার স্কোপটার মধ্যে যেটা আমরা উইদিন ব্র্যাকেট, এখানে আমাদের কি নেওয়া আছে i বলে একটা ভেরিয়েবল নেওয়া আছে যার ভ্যালু কত স্টোর করা আছে 1000। আমি সাপোজ ধরলাম i বলে যে ভেরিয়েবলটা নেওয়া আছে সেটা আমাদের কম্পিউটার মেমোরির 500 নাম্বার লোকেশনে নেওয়া আছে, সিম্পল জাস্ট এক্সাম্পল আমাদের বোঝার জন্য। তারপর কি করা আছে j ইকুয়ালস টু আমাদের ampersand of i। এবার আমরা জানি ampersand of i মিন্স কি i এর অ্যাড্রেস সেটা কোথায় স্টোর হলো j এর মধ্যে, যেহেতু j একটা পয়েন্টার ভেরিয়েবল কোন একটা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস হোল্ড করবে তাহলে j এর মধ্যে কত স্টোর হলো i এর অ্যাড্রেস। i এর অ্যাড্রেস কত 500, তাহলে j এর মধ্যে আমাদের কত স্টোর হলো 500 স্টোর হলো। এবার এই স্কোপের বাইরে এসে কি প্রিন্ট করেছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি অ্যাস্টেরিস্ক সাইন জে। এবার এখানে অ্যাস্টেরিস্ক সাইনটা ইউজ হচ্ছিল পয়েন্টার ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য, কিন্তু এখানে যখন অ্যাস্টেরিস্ক সাইন ইউজ হবে আমাদের মাথায় রাখতে হবে অ্যাস্টেরিস্ক সাইন যখন কোনো একটা অ্যাড্রেসের আগে বসে তখন সেটা কিভাবে কাজ করে ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটর হিসেবে কিন্তু কাজ করবে। মানে এটার মানে কি বোঝাচ্ছে, জের মধ্যে যেটা অ্যাড্রেসটা রাখা আছে তার ঘরের ভ্যালুটা, মানে জের মধ্যে কত আছে 500, 500 এর আগে স্টার বসানো মানে হচ্ছে আমাদের কি 500 নাম্বার ঘরের ভ্যালু, মানে এটা ভ্যালু অ্যাট অ্যাড্রেস অপারেটরের মতো কাজ করবে। তাহলে সেটা কত হবে 500 নম্বর ঘরে ভ্যালু কত আছে 1000, তাহলে এখানে আমাদের আউটপুট কত আসবে 1000 আসবে। এটার রাইট অপশন কোনটা, রাইট অপশন হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। এবার এখানে একটা কোশ্চেন আমাদের আসতে পারে যে যখন আমরা এই পার্টিকুলার স্কোপটার মধ্যে এই i ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, আমরা যদি এই স্কোপের বাইরে মানে এখানে যদি আমরা একটা i এর ভ্যালু যখন আমরা প্রিন্ট যদি করতে চাই তখন কিন্তু i কে কিন্তু i এর ভ্যালু কোনো রকম কোনো প্রিন্ট হবে না। যদি আমরা বলি কেন, কারণ i শুধুমাত্র এই স্কোপটার মধ্যে থেকেই বিলং করে, এই উইদিন ব্র্যাকেট। এই উইদিন ব্র্যাকেটের বাইরে i বলে কোনো ভেরিয়েবল কিন্তু মেইন ফাংশন বুঝতে পারবে না। তো যদি আমরা বলি তাহলে কিভাবে j এর মধ্যে মানে j এর থ্রু দিয়ে i এর ভ্যালু তাহলে প্রিন্ট হলো, আমাদের মাথায় রাখতে হবে i টাকে যখন আমরা ডিক্লেয়ার করেছিল এই স্কোপের মধ্যে, হ্যাঁ এটা ঠিক যে এই স্কোপের বাইরে i বলে কোনো ভেরিয়েবল মেইন ফাংশন জানে না, কিন্তু i টা কিন্তু কোনোভাবে কিন্তু ডিস্ট্রয় হবে না। মানে
আইটা যখন তৈরি হয়েছে এই পার্টিকুলার স্কোপের মধ্যে তৈরি হয়েছে আর এর মধ্যে আইয়ের অ্যাড্রেসটাকে জে এর মধ্যে স্টোর করা আছে, কিন্তু যতক্ষণ মেইন ফাংশনটা এখানে আছে ততক্ষণ কিন্তু আই বলে ভেরিয়েবলটা কিন্তু ডিলিট হবে না, মানে ওটা থেকে যাবে। সেই লজিক থেকে আই এরও অ্যাড্রেসটা তাহলে সেটাও আমাদের থেকে যাবে। তাহলে যদি আই এর অ্যাড্রেস থেকে যায় সেটা আমরা জে এর মধ্যে স্টোর করেছিলাম, তাহলে সেই লজিক থেকে স্টার জে দিলে 1000 কিন্তু আমাদের প্রিন্ট হবে। তাহলে এর বাইরে গিয়ে ডিরেক্টলি আই এর ভ্যালু আমরা এক্সেস করতে পারবো না এই স্কোপের বাইরে, কিন্তু আমরা যখন স্টার জে দেব এই জে এর থ্রু দিয়ে যেহেতু আই ভেরিয়েবলটা এক্সিস্ট করে এখনো, সেজন্য আমাদের 1000 এটা আমাদের প্রিন্ট হবে। তাহলে এটার আউটপুট আমাদের কত আসবে? অপশন এ 1000। এবার যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলা আছে, which of the following statement immediately terminates the execution of a loop, মানে একটা লুপের এক্সিকিউশন ইমিডিয়েটলি কোনটা স্টপ করে দেয়? আমরা জানি আমাদের অপশন কোনটা হবে? অপশন নাম্বার বি, ব্রেক। যখনই আমাদের লুপের মধ্যে কখনো ব্রেক অকার করবে, লুপের এক্সিকিউশনটা আমাদের ইমিডিয়েটলি কিন্তু স্টপ হয়ে যায়। আমরা ইভেন ব্রেক যে কিওয়ার্ডটা এটা কিন্তু আমরা সুইচ কেসেও ইউজ করে থাকি। যখনই আমাদের সুইচ কেসের মধ্যে কোনো একটা কেসের আন্ডারে ব্রেক অকার করে তখন আমাদের কি হয়? পুরো সুইচ কেসের এক্সিকিউশনটা ইমিডিয়েটলি স্টপ হয়ে যায়। তো এটা রাইট আনসার কোনটা হবে? অপশন নাম্বার বি, ব্রেক। এলস আমরা জানি ইফ এলস এর সঙ্গে, মানে ইফ এর সঙ্গে আমরা এলস ইউজ করি, তাহলে এটা আমাদের অপশন অবভিয়াসলি হতো না। রিটার্ন আমাদের কি হয়? কোনো ফাংশনের ভ্যালু রিটার্ন করার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ড ইউজ করি, তাহলে আমাদের এটাও হতো না। আর গো টু স্টেটমেন্ট আমাদের কি হয়? গো টু স্টেটমেন্ট আমরা ডিটেইলস এ পড়ছি, পরের কোশ্চেনটা আমাদের গো টু রিলেটেড আছে সেখানে আমরা। তাহলে পরের কোশ্চেন যদি আমরা আসি, এখানে আমাদের কি বলা হয়েছে? এন্ড unrestricted use of the go to statement is harmful because, মানে আমাদের গো টু স্টেটমেন্ট কেন হার্মফুল আমাদের জানতে হবে। গো টু স্টেটমেন্ট কিন্তু কোনো একটা প্রোগ্রামের এক্সিকিউশন ইমিডিয়েটলি যে কোনো পজিশনে স্টপ করতে পারে। তাহলে যদি আমাদের এরকম কোনো প্রোগ্রাম আমাদের যার মধ্যে আমরা গো টু ইউজ করলাম, তাহলে যদি একটা প্রোগ্রাম আমাদের ইমিডিয়েটলি যে কোনো জায়গায় স্টপ হয়, এটার মানে কি? আমাদের প্রোগ্রামটা আনরিলায়েবল হতে পারবে। যেমন একটা এক্সাম্পলের জন্য দেখি, এই যে মেইন ফাংশনটা এখানে লেখা আছে, এখানে a b দুটো ভেরিয়েবল নেওয়া, scanf এর থ্রু দিয়ে এর ভ্যালু নেওয়া আছে। যদি আমরা এর ভ্যালুটা লেস দ্যান 0 প্রোভাইড করি, গো টু কি হয়? a, মানে গো টু a মিন্স হচ্ছে a লোকেশনটাতে গো টু করে ইমিডিয়েটলি জাম্প করবে। তার মানে এর পরের যে স্টেটমেন্ট গুলো ছিল আমাদের b equals to sqrt a, print f b, এই স্টেটমেন্ট গুলো কিন্তু একটাও এক্সিকিউট করবে না। ডিরেক্টলি যদি আমাদের এর ভ্যালু আমরা লেস দ্যান 0 প্রোভাইড করি, গো টু a means a লোকেশনে ডিরেক্টলি জাম্প করে আমাদের প্রোগ্রামটা কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে। এবার আমাদের মাথায় রাখতে হবে এই গো টু স্টেটমেন্টটা কিন্তু আমরা ডিউরিং প্রোগ্রাম যে কোনো পজিশনে ইউজ করতে পারি। তাহলে আমাদের একটা প্রোগ্রামকে ইমিডিয়েটলি কিন্তু যে কোনো পজিশন থেকে স্টপ করতে পারে গো টু। তাহলে আমাদের প্রোগ্রামটা কি হয়ে গেল? আনরিলায়েবল হলো। মানে আমি যে কোনো জায়গায় স্টপ করে দেওয়া মানে। এবার যদি আমরা অপশনগুলো সম্বন্ধে দেখি, আমাদের এখানে অপশন 1 কি বলা ছিল? ইট ইজ ডিফিকাল্ট টু ভেরিফাই প্রোগ্রাম। অবভিয়াসলি আমাদের এই অপশনটা হবে, একটা প্রোগ্রাম আমাদের ভেরিফাই করা কি হবে? ডিফিকাল্ট হবে একটা ইউজারের জন্য। আর বাকি যে অপশনগুলো আমাদের ছিল, মেমোরি requirement is increased, obviously memory related জিনিসটা নয়, it increases execution time of the program সেটাও নয়, compiler generates longer machine code সেটাও আমাদের নয়। তাহলে আমাদের রাইট অপশন কোনটা হবে? অপশন নাম্বার এ। আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি গো টু নিয়ে আমরা ডিসকাস করেছিলাম ডিটেইলসে। যদি তোমরা সেই ভিডিওটি দেখতে চাও সেগুলোর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই সেটি দেখতে পারো। এবার আমরা দেখব ক্যাটাগরি 2 এর কোশ্চেনস গুলো নিয়ে। যেমনটা আমরা জানি ক্যাটাগরি 2 এর কোশ্চেনস গুলোর ক্ষেত্রে আমাদের মাল্টিপল অপশনস আমাদের কারেক্ট হতে পারে। তো ক্যাটাগরি 2 এর প্রথম কোশ্চেন কি ছিল? হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। তো প্রোগ্রামটার মধ্যে z একটা ভেরিয়েবল ছিল ইন্টিজার টাইপের যার ভ্যালু ছিল 50, আর প্রিন্ট কি করা হয়েছিল? z, তারপরে ছিল হচ্ছে আমাদের 6টা প্লাস, তারপরে ছিল হচ্ছে z। তাহলে এটার আউটপুট কি আসবে? যদি আমরা নরমালি দেখি, এখানে আমাদের কি আছে? z প্লাস প্লাস, মানে z যেটা ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট করলাম। যখন কোনো একটা ভেরিয়েবলকে পোস্ট ইনক্রিমেন্ট করার পর আমরা আবার ব্যাক টু ব্যাক আরেকটা আমরা পোস্ট ইনক্রিমেন্ট যদি অপারেটর ইউজ করি, আমরা কিন্তু এইভাবে এটাকে ইউজ করতে পারি না। এটা আমাদের কি একটা ইনভ্যালিড সিনট্যাক্স। তখন আমাদের কি করবে? সি কম্পাইলার আমাদের এরর শো করবে, কারণ আমরা একটাই ভেরিয়েবলের উপর ব্যাক টু ব্যাক কিন্তু আমরা পোস্ট ইনক্রিমেন্ট করতে পারি না। তাহলে এটার জন্য আমাদের কি আসবে? এরর আসবে। এবার যদি আমরা এটাকে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে z করে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। সাপোজ এক্সাম্পলের জন্য বললাম a, তারপরে আমরা এটার উপর আবার প্লাস প্লাস করব, মানে z টা স্টোর করলাম এর মধ্যে, এটাকে আমরা আবার প্লাস প্লাস করব, সেটা কিন্তু আমরা করতে পারি। তাহলে যেহেতু এখানে সেটাও এখানে নেই, আমরা অন্য কোনো ভেরিয়েবলে স্টোর করিনি,
তাহলে কিন্তু আমাদের এল ভ্যালু রিকোয়ার্ড, মানে এখানে এল ভ্যালুটাও কি হবে, মিসিং হবে। যদি এক্সাম্পল বলি এল ভ্যালু কোনটাকে বলে, যদি আমরা সাপোজ বলি যে x ইকুয়ালস টু 50, এখানে এই যে ইকুয়ালস টু সাইনের লেফটে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি এল ভ্যালু। মানে আমরা যদি এই একটাই ভেরিয়েবলের উপর ব্যাক টু ব্যাক পোস্ট ইনক্রিমেন্ট করতে চাই, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে করতে পারি, তখন কিন্তু সেটা আমাদের হবে। তাহলে এখানে আমাদের এল ভ্যালু রিকোয়ার্ড এটাও আসবে, যেহেতু আমরা ভেরিয়েবলে স্টোর করিনি। আর অবভিয়াসলি এটা আমাদের সিনট্যাক্সটা ভুল, সেজন্য আমাদের কম্পাইলার এররও আমাদের আসবে। তাহলে আমাদের রাইট অপশন কোনটা হবে, অপশন বি আর অপশন ডি দুটোই আমাদের হবে। আর পরের কোশ্চেন আমাদের কি ছিল, সিলেক্ট দ্য মেমোরি হ্যান্ডলিং ফাংশনস ফ্রম দ্য ফলোইং অপশনস, মানে আমাদের এর মধ্যে কোনটা আমাদের মেমোরি হ্যান্ডলিং ফাংশন। চারটে অপশন কি ছিল, ম্যালক, ফ্রি, ক্যালক আর রিঅ্যালক। আমরা জানি সি প্রোগ্রামের মধ্যে ম্যালক, ফ্রি, ক্যালক আর রিঅ্যালক এগুলো হচ্ছে কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ফাংশনস গুলো। ম্যালক আর ক্যালক দিয়ে কি হয়, মেমোরি অ্যালোকেট হয়। রিঅ্যালক দিয়ে কি হয়, মেমোরি অ্যালোকেট করার পর যদি আমাদের আবার রিঅ্যালোকেশন করার দরকার হয় তখন আমরা রিঅ্যালক ইউজ করি। আর অ্যালোকেট হওয়ার পর পুরো আমাদের কাজগুলো হওয়ার পর যখন আমরা সেই মেমোরি গুলোকে ছেড়ে দিতে যাই, সেগুলোকে আমরা ফ্রি ফাংশন দিয়ে আমরা ছেড়েগুলোকে, মেমোরি গুলোকে আমরা কি করি, রিলিজ করে দিই। তাহলে আমাদের চারটে ফাংশনসই আমাদের কি মেমোরি হ্যান্ডলিং ফাংশনস রিলেটেড। তাহলে এটার আনসার কি হবে আমাদের, অপশন এ, বি, সি, ডি, আমাদের চারটে অপশনসই আমাদের কারেক্ট হবে। তাহলে এটা ছিল হচ্ছে WBJK প্রিভিয়াস ইয়ারের সি প্রোগ্রামের কোশ্চেন্স গুলো নিয়ে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।